এখন চাল কুমড়োগুলি দিয়ে দিলাম। এবার এখানে 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে দিলাম। পেস্টটা দেওয়া হয়ে গেল। এখানে লবণ দিয়ে দিলাম 1 চামচ। স্বাদ অনুযায়ী লবণ, যার যেটা ভালো লাগে সেভাবে দিবা। লবণ কেউ কম খায়, কেউ বেশি খায়। এই যে আমি হলুদ দিয়ে দিলাম। ডাল দিয়ে চাল কুমড়ো রান্না করবো আজকে। এখন এখানে আমি দিয়ে দিব কিছুটা কাঁচামরিচ আর পেঁয়াজ। এই কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি এখানে শুকনো মরিচ ব্যবহার করব না বা শুকনো মরিচের গুঁড়ো ব্যবহার করব না। এই হয়ে গেল আমার পেঁয়াজ দেওয়া। এখন একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে দিলাম। ডাল ঢুকিয়ে দিলাম। এখনো সিদ্ধ হয়নি, সিদ্ধ হলে বাগার দিয়ে দিব। একটু পেঁয়াজ মরিচ ভেজে এর মধ্যে দিয়ে দিব। আর একটু সিদ্ধ হতে হবে। ফুটে গিয়েছে, এখন আমি এটা বাগার দিব। তেল দিয়ে দিলাম। খুব বেশি তেল দিব না, অল্প তেলে রান্না হবে। এখন আমি এখানে পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন দিয়ে দিলাম। তেজপাতা দিয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছ, এভাবে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে দিয়ে দিলাম। ভাজা হয়ে গেছে, এখন আমি এটা দিয়ে দিলাম। এটা দিলে খুবই টেস্ট হয়, খুবই মজা লাগে। আর বন্ধুদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলছি, সেটা হচ্ছে কেউ কারো, আমি একটু জিরা ফাঁকি দিয়ে দিলাম কথার মাঝে। জিরা ফাঁকিটা দিলে ভালো লাগে। কারো ভিডিও ঠেলে উপরে উঠাই দিব না, সবাই সবার পাশে থাকবো। সবাই সবার ভিডিও দেখে কমেন্ট করে যাব এবং কমেন্ট করার পরে 3জনকে বা 5জনকে, 3জন অথবা 5জনকে রিপ্লাই কমেন্ট করব এবং 10জনকে লাভ রেট দিব। এতে আপনারও ভালো, আমারও ভালো। কেউ শত্রুতা না করে যদি সবাই সবার পাশে থাকি, ইনশাল্লাহ কারোই এঙ্গেজমেন্ট লাল হবে না, কারোই কোনো লাল লাল হবে না। ফুলের মালিকদেরকে বলছি, আমরা যেহেতু ছোট ইউজার, আমাদের পাশে, আমাদের দিকে একটু নজর দিয়েন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।